আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। সবাই বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এবার যা বলল মঈন খান। আর এরপরে থাকছে ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট চলছে, এবার যা বলল মুনায়েম মুন্না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এবার যা বলল মঈন খান। বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র নয়, বরং আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে তারা একান্ত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন হয়েছে, সেজন্য সরকার জনগণকে ভয় পায়। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু সরকারের সেই অপচেষ্টা সফল হবে না, কারণ জিয়াউর রহমান এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটি পরিচিতি বাংলাদেশি জাতীয়তাবাদ পরিবর্তন করেছিলেন। তিনি স্বাধীনতাত্তর তালাবিহীন জুড়িতে পরিণত হওয়ায় বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। আর এরপরে থাকছে ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট চলছে, এবার যা বলল মুনায়েম মুন্না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশারায় সারা দেশে লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়েম মুন্না। শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর যুবদল আয়োজিত এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ক্ষমতাসীনদের সমালোচনা করে মুনায়েম মুন্না বলেন, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব সবকিছুই আপনাদের হাতের মুঠোয় কুক্ষিগত করে রেখেছেন সবকিছু। কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আওয়ামী ফ্যাসিবাদের ছাতার নিচে এদেশের গণতন্ত্রকামী মানুষ সহ বিএনপির নেতাকর্মীদের বন্দী করে রাখা হয়েছে। আজকে প্রতিবাদ করলেই স্থান হয় অন্ধকার কারাগারে, আর ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ক্ষমতাসীনদের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে। তিনি বলেন, আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিক সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আবদ্ধ। তার অপরাধ, তিনি একজন যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রামে টুকু আপোষহীন যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছে। সরকার ভয় পেয়ে বিএনপির একের পর এক নেতাকে কারাবদ্ধ করেছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন আপোষহীন নেত্রী, তেমনি আমাদের নেতাকর্মীরাও আপোষ করতে শিখেনি।